ফালাইসা মিন্না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে যারা এই ধরনের ধোঁকা এবং প্রতারণা করবে তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিষয়টা বোঝা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাজারে গেলেন? গিয়ে মালামাল দেখলেন কোনটার কি অবস্থা। নবীজি নিষেধ করলেন লাভ করো, কিন্তু অতিরিক্ত লাভ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ধোঁকা দেও না, ধোঁকা খায়ও না। এই যে সব কথাগুলো, এগুলো মুআমালা মুআশারা বিষয়ের উপরে। দেখুন, কেউ কাউকে হত্যা করলে বিচার কি হবে, এটা আসমানের বিষয়, জমিনের বিষয় না, মাঝামাঝি বিষয়, আমাদের সমাজ এবং বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? কিসাসের ধরন কি হবে, কিসাস কিভাবে নিবে, এটা নিয়ে লম্বা আলোচনা। সারমর্ম আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আন নাফসু বিন নাফসি, কেউ কাউকে মেরে ফেলবে তো তাকেও মেরে ফেলা হবে, কেউ কারো চোখ দিবে তার চোখ নিয়ে ফেলা হবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অঙ্গের নাম উল্লেখ করার পর এবার আম ভাবে বলে দিলেন, ওয়াল জুরুহু কিসাস। পরিষ্কার ভাষায় বললেন, কেউ যদি একটু করে আঘাত করে, সামান্য আঘাতের পর্যন্ত বদলা নেওয়া হবে। এখন আপনি প্রচলিত আইনকে প্রতিষ্ঠিত করার পর, প্রচলিত ধারাকে প্রতিষ্ঠিত করার পর ইসলাম নিয়ে প্রশ্ন উঠান, চোখ বড় বড় করে বলেন কি লাভ, কি আছে, নাই। তো কখনই প্রশ্ন করেন যখন আপনি বিচার ব্যবস্থা সাজিয়েছেন প্রচলিত আইনের উপরে, মানব রচিত বিধান ও সংবিধানের উপরে। আল্লাহর আইনের বিধানের সংবিধানে তো আপনি জায়গাই দেন নাই। জায়গা না দিয়ে আপনি প্রশ্ন করছেন মুফতি সাহেবের কাজ কি, কাজী সাহেবের কাজ কি, হুজুরের কাজ কি, আলেমের কাজ কি, অমুকের কাজ কি, তমুকের কাজ কি। তো কাজ থাকবে কিভাবে? কাজগুলো তো আপনি রাখেনই নাই, সরিয়ে দিয়েছেন টোটালি। মানব রচিত আইন প্রতিষ্ঠা করেছেন, আর মানব রচিত আইন যখন তিনি ক্ষমতাধর উনি তার মতো করে প্রণয়ন করে, যখন আমি ক্ষমতাধর আমি আমার মতো প্রণয়ন করি, যখন তিনি ক্ষমতাধর তিনি তার মতো করে প্রণয়ন করেন। সবাই নিজের ধান্দাবাজি করে নিজেদের মতো করে প্রয়োগ করে। আল্লাহর আইন কখনো পরিবর্তিত হয় না, আল্লাহর বিধান কখনো পরিবর্তিত হয় না। আল্লাহর দেওয়া আইনে কোনো পরিবর্তন নাই। কুফফাররা আল্লাহর দেওয়া আইনকে সরিয়েছে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করেছে। ফলে কোরআনী শিক্ষাধারার প্রভাব আপনারা দেখেন না, বাস্তবায়ন আপনারা দেখেন না। আমরা স্বপ্ন দেখি 90% মুসলমানের এই দেশে কোরআনী আইন প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারা কারা থাকতে রাজি একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন না আমিন। হাজরিন, উম্মার সামনে বিষয়গুলো সাফ হওয়া দরকার। কোন নাই তো আমাদের বাস্তব জীবনের সমাধান নাই। কে বলেছে? কোনটা নাই আমাকে বলে। আপনি কথা বলবেন কিভাবে, এর সমাধান কোরআনে দেওয়া আছে। লেনদেন কিভাবে করবেন, এর সমাধান শরীয়তে দেওয়া আছে। বিবির সাথে কি আচরণ করবেন, শরীয়তে দেওয়া আছে। ব্যবসা বাণিজ্যের সুরত কি হবে, শরিয়ায় দেওয়া আছে। সমস্ত জিনিসের ব্যবস্থাপনা শরিয়ায় দেওয়ার পরেও যারা বলে কোরআনে নাই, সমাজে নাই, শরীয়তে নাই, ধর্মীয় শিক্ষার কোনো প্রভাব নাই, আসলে ধর্মীয় শিক্ষার প্রভাব তৈরির পরিবেশ নষ্ট করে রাখা হয়েছে। ইনশাআল্লাহ যদি সুযোগ আসে এখানে পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেঈমানদের জ্বলবে। মিশকাত শরীফ আমাদের হাদিসের কিতাব সমূহের মধ্য থেকে মিশকাত জামাতে পড়ানো হয়। আজকে ইমান আল ইসলামিয়ায় যখন অফিস শুরু হয় তো ওনারা মিশকাত শরীফ পড়ায় অফিস শুরু করেন। পাগড়ি পরা, টুপি পরা এই ধরনের মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করেন। অবাক করার বিষয় হলো মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে আলেমরা হলো বেকার শ্রেণী,
ওনাদের কাজ শুধুমাত্র মসজিদে, এর বাহিরে আর ভিন্ন জায়গায় না। স্লোগানও বানিয়েছে মোল্লার দৌড়। আমরা বলি আলহামদুলিল্লাহ, অবশ্যই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হওয়াটাই ঠিক। আর মসজিদ ঘর কার? দিল খুলে বলেন আল্লাহ কে? যিনি সর্বশক্তিমান, যিনি সর্বোচ্চ পাওয়ারওয়ালা, সুপার পাওয়ারওয়ালা। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হলে মোল্লার জন্য এটা সাআদাত, এটা সৌভাগ্যের, মোল্লার জন্য এটা গর্ব করে বলার মতো বিষয়। হ্যাঁ, মোল্লার ব্যর্থতা যে মোল্লা আজকে সমাজের বাস্তবতার কারণে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন তৎপরতাগুলোকে সরিয়ে মোল্লা তার রবের বিধানকে, আইনকে এখানে প্রতিষ্ঠিত করতে পারছে না। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি, দৃঢ়তার সাথে স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটা সময় এমন হবে যেই সময়ে এদেশের অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, সমাজনীতি চলবে ইসলাম দিয়ে, রাষ্ট্রনীতি চলবে ইসলাম দিয়ে, সমস্ত জিনিস চলবে ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া বিকল্প কিছু হবে না। জোরে বলা ঠিক না বেটে? আল্লাহ কবুল করেন, বলি আমিন। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার আলোচনার সার মর্ম হলো দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রয়োগের পরিধি আমাদের সামনে সাফ হওয়া দরকার। এইটুকু জিনিস সার মর্ম আমরা মাথায় অবশ্যই রাখবো। আমাদের ব্যক্তি জীবনের যতগুলো স্তর আছে এবং পর্যায় আছে, কোরআন, সুন্নাহ এবং শরীআয় সমস্ত পর্যায়ে, সমস্ত স্তরে এবং সমস্ত বিষয়ের জন্য সন্নিবেশিতভাবে, আবারও শব্দ বলছি, বিচ্ছিন্নভাবে নয়, সন্নিবেশিতভাবে মুহাজ্জাব আন্দাজে উলামায়ে কেরামগণ টোটাল মানব সভ্যতা, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের নিয়ম, নীতি, থিম, থিওরি হতে পারে সমস্ত জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন। আমাদের জন্য জরুরি এটাকে শুধুমাত্র প্রয়োগ করা। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল